হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি বনানী থেকে নিউ মার্কেট যাব। বনানী থেকে আপনার হলো নিউ মার্কেট একটাই বাস বিকাশ, কিন্তু এদের অভ্যাস কি জানেন, এরা হলো আপনার এয়ারপোর্ট থেকে যদি ফার্ম গেটের যাত্রী তোলা শুরু করে, এলিভেটেড দিয়ে আপনার ফার্ম গেট চলে যায়, কিন্তু এদের এই স্টপেজগুলো ধরে না। বিকাশ পরিবহন এদিক দিয়ে আসার কথা থাকলেও এলিভেট দিয়ে হয়তো বা চলে গেছে। তো এই যে এখানে আমি দাঁড়া আছি বিকাশের জন্য, বিকাশ নাই, বিকাশ 1 ঘন্টা ধরে এখন একটা আসলো না। তো আমি সিদ্ধান্ত নিলাম এবার এয়ারপোর্ট পরিবহন আসবে, এয়ারপোর্ট পরিবহনে চলছে। তো এয়ারপোর্ট পরিবহনে আমি উঠলাম, অনেক মানুষজন ছিল, তো বাসে অনেক ভিড় ছিল, কোনোভাবে আমি গেটে উঠছি। তো তারপরে দেখতে পাচ্ছেন প্রাইম মিনিস্টার কার্যালয়ের পাশে বিজয় সরণির আগেই যে পাম্পটা আছে, পাম্পটাতে তেলের জন্য মানুষ মানে কিভাবে দেখছেন লাইন ধরে আছে, কেউ 4 ঘন্টা ধরে তেলের জন্য লাইন ধরে আছে, এবং সবগুলো পাম্পে, ঢাকা শহরে সবগুলো পাম্পে এরকম ভিড়। তো আমি বাসে চড়ে একদম এই এয়ারপোর্ট পরিবহনে চড়ে ফার্ম গেটে চলে আসলাম। তো ফার্ম গেটে দেখতে পাচ্ছেন হকার মার্কেট। তো এই হকার মার্কেট পার হয়ে আমাকে নিউ মার্কেট যেতে হলে আপনার লেগুনাতে চড়তে হবে। আর লেগুনাও ছিল না, অনেকক্ষণ পরে লেগুনা আসলো, কারণ হলো আপনার ওই পান্থপথে অনেক জ্যাম ছিল। পান্থপথে সিগন্যাল পরে 2 ঘন্টা লাগে, 15 মিনিটের রাস্তা। তো লেগুনা করে আমি একদম চলে আসলাম। নিউ মার্কেট আসার কথা থাকলেও এলিফেন্ট রোডে পুলিশ লেগুনাগুলোকে ঘুরিয়ে দিচ্ছে, কারণ নিউ মার্কেটে অনেক জ্যাম থাকে। তো আমি ইডেনের এই দিক সামনে দিয়ে আসলাম, আসার পরে আমাকে এখন রিক্সাতে চড়তে হবে, কারণ ওইদিকে রিক্সা ছিল না। তারপর আমি রিক্সাতে চললাম, চড়ার পরে আমার আজিমপুর যাইতে হবে। আজিমপুর যাই আমি আমার বড় ভাইয়ের সাথে দেখা করলাম। তারপরে আমি মনে করেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু যাইতে হবে, তো ওখানে আমার একটু কাজ আছে। তো দেখতে পাচ্ছেন আমি বুয়েটের সামনে দিয়ে এখন যাচ্ছি। তো বুয়েটের সামনে দিয়ে যাইতে আপনার এই জগন্নাথ হলের এই যে রোডটাতে আপনারও অনেক সুন্দর পুরানা গাছগুলো আছে, এই গাছগুলো দেখতে ভালোই লাগে, তাই আমি ভিডিও করলাম। তো অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, এবং কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।